জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে। একই স্থান কুম্ভ রাশিতে রাহুও অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। দ্বিতীয় স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। পঞ্চম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। সপ্তম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। দশম স্থান বৃশ্চিক রাশিতে বুধ জ্যেষ্ঠ নক্ষত্রে অবস্থান করবে। একাদশ স্থান ধনু রাশিতে রবি মূলা নক্ষত্রে অবস্থান করবে। শুক্র মূলা নক্ষত্রে অবস্থান করবে এবং মঙ্গল পূর্ব আষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কুম্ভ, নক্ষত্র শতভিষা, তিথি শুক্লা ষষ্ঠী, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি, বাণিজ্য বিভাগে উচ্চশিক্ষার প্রবল সম্ভাবনা। স্নায়ুঘটিত রোগে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। ভাষা সংযমের অভাবে কৃতকর্মের সুফল নাও মিলতে পারে। মানসিক দ্বন্দ্ব কাটাতে না পারলে পস্তাতে হবে। বৃষ রাশি, তরল সোনা নিয়ে বিদেশে গবেষণা করার সুযোগ পেতে পারেন। ভুল পদক্ষেপে অর্থ ক্ষতির যোগ। বুদ্ধির ভুলে বা কুভাবনায় কর্ম পরিকল্পনা ব্যর্থ হবে। কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ হাতছাড়া হতে পারে। মিথুন রাশি, ভূমি ও রাজস্ব দপ্তরের কর্মীদের কর্মে পদোন্নতির যোগ। বিস্তারিত খোঁজ নিয়ে তবেই বিয়ে করুন। আইনজ্ঞ বা আইনজীবীদের পেশাগত সম্মান ও আয় বৃদ্ধির যোগ। বুদ্ধিমত্তা ও বাকচাতুর্যে কার্যসিদ্ধির যোগ। কর্কট রাশি, প্রশাসনিক পদে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। উচ্চশিক্ষা গবেষণায় সাফল্য লাভে গর্বিত হবেন। আয় ও ব্যয়ের মধ্যে সমতা না থাকায় ঋণ বাড়তে পারে। চেষ্টা করলে বিদেশে ব্যবসার সুযোগ পাবেন। সিংহ রাশি, অত্যাধিক জেদি মানসিকতায় ভাগ্য বিপর্যয় দেখা দেবে। কৃতকর্মের অনুতাপে হতাশায় ভুগবেন। সুচতুর বুদ্ধিমত্তার জোরে বড় বিপদের হাত থেকে রক্ষা পাবেন। শত্রুদের দ্বারা মান সম্মান হানির যোগ। কন্যা রাশি, কর্মদক্ষতায় কর্মক্ষেত্রে পদোন্নতি ও দায়িত্ব বৃদ্ধির যোগ। ব্যবসা ও বিয়ের নতুন যোগাযোগ হতে পারে। অন্যের কথায় প্ররোচিত হয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায় লগ্নি করতে যাবেন না।
তুলা রাশি, জায়গা জমি ক্রয়ে ব্যাংক ঋণ মঞ্জুর হতে পারে। বিয়ের সম্বন্ধ ঠিক হয়েও পরে ভেঙে যেতে পারে। শিল্পী কলাকুশলীদের কর্মক্ষেত্রে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ। দীর্ঘদিনের আশা পূরণের প্রবল সম্ভাবনা। বৃশ্চিক রাশি, পৈতৃক সম্পত্তি ভোগ দখলে বিবাদে জড়িয়ে পড়বেন। মামলার ফলাফল আপনার পক্ষেই যাবে। বিকল্প আয়ের উৎসের সন্ধান পাবেন। আপনাকে উপর থেকে দেখে কেউ বুঝবে না আপনি কত অসহায়। ধনু রাশি, কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বাকবিতণ্ডা হতে পারে। পারিবারিক জীবনে তার প্রভাব পড়তে পারে। ভুলেও ব্যবসায় লগ্নি করবেন না, মারাত্মক অর্থক্ষতি হতে পারে। পারিবারিক শত্রুতা থেকে সাবধান। মকর রাশি, দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। উচ্চশিক্ষায় সরকারি সাহায্য পাওয়ার যোগ। তরল বা জলজ দ্রব্যের ব্যবসায় অধিক লগ্নিতে ক্ষতির সম্ভাবনা। সতর্কভাবে বিয়ের পাকা সম্বন্ধ দেখাশোনা করুন। কুম্ভ রাশি, প্রগতিশীল মানসিকতা ও সৎ সাহসে কর্মোন্নতির যোগ। দাম্পত্য জীবনে মতের অমিলে দূরত্ব বাড়াবে। মায়ের ও আপনার নিজেরও শরীর ভালো যাবে না। গোপন শত্রুতায় প্রেম বা বিয়ের যোগাযোগ ভেঙে যাবে। মীন রাশি, অত্যাধিক বদমেজাজি স্বভাবে কর্মক্ষেত্রে অশান্তি বাড়বে। গুরুত্বপূর্ণ কাজগুলি এড়িয়ে চলাই ভালো। উচ্চশিক্ষার সুযোগ গ্রহণে নিজেই নিজের বিরোধিতা করবেন। সম্পত্তি ক্রয়ে পারিবারিক দ্বন্দ্ব হতে পারে। পৌরাণিক উপাখ্যান। মৃত্যুর পর কৌরবদের কি হয়েছিল? কুরুক্ষেত্রে 18 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে কৌরবদের সম্পূর্ণ বিনাশ ঘটে। পাণ্ডবরা জয়ী হয় ও যুধিষ্ঠির সিংহাসনে বসেন, যা ধর্মের জয় ও অধর্মের বিনাশের বার্তা দেয়। এর ফলে অসংখ্য যোদ্ধা ও প্রিয়জনের মৃত্যু হয়, যা ছিল এক বিরাট ক্ষতি ও শোকের কারণ। যুধিষ্ঠির অর্জুনের পৌত্র এবং অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে হস্তিনাপুরে পরবর্তী রাজা নিযুক্ত করেন। রাজকীয় পোশাক ত্যাগ করে 5 পাণ্ডব ও দ্রৌপদী হিমালয়ের পথে যাত্রা শুরু করেন, যা মহাপ্রস্থান নামে পরিচিত। কৃষ্ণের মৃত্যুর পর কলিযুগের সূচনা হয়। এতে গেল পাণ্ডবদের কথা, কিন্তু জানেন কি মৃত্যুর পর কৌরবদের কি হয়েছিল? আজ জানাবো সেই তথ্য। মহাভারতের বর্ণনা অনুযায়ী মৃত্যুর পর কৌরবদের সাথে যা হয়েছিল তার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল। কৌরবদের স্বর্গলাভের কারণ কি? কৌরবরা কুরুক্ষেত্রের যুদ্ধে বীরের মতো লড়াই করে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান। হিন্দু ধর্মত্ব এবং ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী যারা যুদ্ধক্ষেত্রে বীরত্বের সাথে মৃত্যুবরণ করেন তারা সরাসরি স্বর্গে স্থান পান। এই কারণেই দুর্যোধন সহ অন্যান্য কৌরব ভাইয়েরা মৃত্যুর পর প্রথমে স্বর্গে স্থান পেয়েছিলেন। কৌরবদের পাপের ক্ষয় কিভাবে হল? বিশ্বাস করা হয় যে যুদ্ধক্ষেত্রে যোদ্ধা হিসাবে প্রাণ বিসর্জন দেওয়ার মাধ্যমে তাদের ইহকালের অনেক পাপ এবং কর্মের ঋণ মুছে গিয়েছিল।
যুধিষ্ঠির বিস্ময়ে ক্রুদ্ধ হয়েছিলেন কেন? মহাভারতের শেষে যখন যুধিষ্ঠির সশরীরে স্বর্গে পৌঁছান, তখন তিনি সেখানে দুর্যোধনকে সিংহাসনে আসীন দেখে অত্যন্ত বিস্মিত ও ক্রুদ্ধ হয়েছিলেন। তিনি ধর্মরাজকে প্রশ্ন করেছিলেন, কেন অধর্ম করা সত্ত্বেও কৌরবরা স্বর্গে এবং তার ধর্মপরায়ণ ভাইয়েরা কেন নরকে? উত্তরে ধর্মরাজ বলেন, এটা ক্ষণস্থায়ী অবস্থান। কৌরবদের এই স্বর্গবাস চিরস্থায়ী ছিল না। নিয়ম অনুযায়ী একজন ব্যক্তিকে তার পুণ্য ও পাপ উভয়ের ফলই ভোগ করতে হয়। কৌরবরা বীরের ন্যায় মারা যাওয়ার কারণে আগে স্বর্গের সুখ ভোগ করেছিলেন, কিন্তু তাদের পাপের শাস্তি হিসাবে পরবর্তীতে নরকবাসও করতে হতে পারে, এমন আশ্বাস দিয়েছিলেন ধর্মরাজ। একমাত্র জীবিত কৌরব কে ছিলেন? কৌরবদের 101 ভাইয়ের মধ্যে একমাত্র যুযুৎসু যুদ্ধে বেঁচেছিলেন, যিনি ধৃতরাষ্ট্রের অন্য এক স্ত্রীর পুত্র। তিনি পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেছিলেন এবং পরে পাণ্ডবরা রাজ্য ত্যাগ করার সময় তাকে পরীক্ষিতের অভিভাবক হিসেবে নিযুক্ত করেছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা মমতা পরামানিক। জন্ম তারিখ 18/4/1995। জন্ম সময় সন্ধে 6:01। জন্মস্থান শ্যামপুর, হাওড়া। জাতিকা লগ্ন তুলা। রাশি বৃশ্চিক। নক্ষত্র অনুরাধা। গণ দেব। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নে রাহু থাকায় সমস্ত কাজের ব্যাপারে ভীষণ আগ্রহ থাকবে। দ্বিতীয় স্থানে বৃহস্পতি চন্দ্রগজকেশরী যোগ থাকায় অর্থ আয়ের প্রবল সম্ভাবনা। পঞ্চমে স্বক্ষেত্রী শনি থাকায় টেকনিক্যাল বা বিদেশি সাহিত্য নিয়ে উচ্চশিক্ষার যোগ। লগ্নপতি শুক্র ষষ্ঠে তুঙ্গস্থ থাকায় সৃজনশীল কর্মে দক্ষতা দেবে। সপ্তমে বুধাদিত্য যোগ থাকায় ভালো চাকরির সম্ভাবনা। তবে দশমে মঙ্গল নিচস্থ থাকায় প্রেম করে বিয়ে করলে দাম্পত্য সমস্যা হতে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অভিষেক সিংহ। জন্ম তারিখ 22/11/1993। জন্ম সময় দুপুর 12:02। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন কুম্ভ। রাশি কুম্ভ। নক্ষত্র শতভিষা। গণ দেবারি। জাতকের জন্মছকে ভালো যোগের সাথে কিছু দোষও রয়েছে। লগন চাঁদা যোগটি ভালো, কিন্তু লগ্ন ও চন্দ্রের সঙ্গে শনি অবস্থান করায় অলসতা বাড়িয়ে তুলবে এবং সমস্ত কাজ সহজে হতে চাইবে না। তাছাড়া জাতক নিজের সিদ্ধান্তে অনড় থাকবে। ভাগ্যস্থানে দৈত্য ও গুরুদোষ থাকায় যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন না হওয়ার হতাশায় ভুগবেন। দশমে রবি রাহু গ্রহণ দোষ ও রাহু মঙ্গল অঙ্গারক দোষ সৃষ্টি করায় কর্মস্থলে নানা সমস্যা ও বিয়ে বা বিয়ে পরবর্তীকালে একাধিক সমস্যা হতে পারে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।